তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের মাইনর 2 পেপার, এবং তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের মাইনর 1 পেপার। তোমরা এই যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ, এই সিলেবাসে অলরেডি প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স, পলিটিক্যাল সায়েন্স এমডিসি এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে। এখানে তোমাদের একটা প্রশ্ন মাথার মধ্যে ঘোরাফেরা করছে যে এই যে প্রথম সেমিস্টারে পরীক্ষা হলো, এই একই সিলেবাসে তারাও পরীক্ষা দিয়েছে, সেই প্রশ্নগুলো কি তোমরা বাদ দিয়ে করবে? এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকের মাথার মধ্যে ঘোরাফেরা করছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পাবে, এবং তোমাদের জন্য কোনগুলো অবশ্যই করতে হবে সেটা নিয়েই আজকের আলোচনা। দেখো, তোমাদের সিলেবাসটা, সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা আছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে আসে, দুটো অ্যান্সার করতে হয়। মডিউল 2 থেকেও তাই। এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাসের মধ্যে থেকে 5টা 5 নম্বরের প্রশ্ন দেয়া থাকে, সেখানে তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। প্রথমে শোনো, মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। দেখো, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা প্রথম সেমিস্টারে সিসি পেপারেও আসেনি এবং মাইনর পেপারেও আসেনি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, যে কর্তৃত্ব কাকে বলে, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটাও মডিউল 1 থেকে মাইনর এবং সিসি পেপারে কোনোটাতেই আসেনি। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতির ধারণা ব্যাখ্যা করো। এই 3টে যে প্রশ্ন বললাম, এই 3টে মডিউল 1 থেকে 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট। এবারে ভালো করে মনোযোগ দিয়ে শুনবে যে আইনের সংজ্ঞা, আইনের উৎস, এটা কিন্তু মাইনরে এসে গিয়েছে প্রথম সেমিস্টারে। তাহলে তোমরা কি করবে? এটা 15 নম্বরের এসেছে যেহেতু, তোমরা এটাকে ছোট অর্থাৎ 5 নম্বরের জন্য তৈরি করো। তবে এই প্রশ্নগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারোর যদি পড়া থাকে তোমরা একবার দেখে যেতে পারো। এছাড়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ আলোচনা করো। ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ আলোচনা করো। মডিউল 1 থেকে এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মডিউল 1 থেকে কি বললাম? সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, আর হচ্ছে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরেকটা বললাম জাতির ধারণা ব্যাখ্যা করো, এটা দেখে রাখতে পারো। এছাড়া এই যে সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা সিসি পেপারে এসেছে। ভালো করে শোনো, সিসি পেপারে এসেছে, তোমাদের জন্য ভালো প্রশ্ন, তোমরাও ভালো করে দেখবে। সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এটা সিসি পেপারে এসেছে, মাইনরে আসেনি প্রথম সেমিস্টারে, তাই এটা তোমরা ভালো করে দেখবে। এছাড়া একত্ববাদী তত্ত্ব যেটা আছে মডিউল 1 থেকে, এটা প্রথম সেমিস্টারে মাইনর 1 পেপারেও এসেছে এবং সিসি পেপারেও এসে গিয়েছে। আশা করা যায় এই প্রশ্নটা আর পরীক্ষায় আসবে না, তবে যারা তোমরা তৈরি করেছো একটু দেখে রাখতে পারো। এছাড়া তোমরা যেটা দেখবে, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক দেখতে পারো, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, এটা দেখতে পারো। তবে মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের 3টে প্রশ্ন এখানে বলেছি মডিউল 1 থেকে। একটা হচ্ছে বহুত্ববাদী তত্ত্ব, আরেকটা স্বাধীনতার রক্ষা কবচ, আরেকটা বললাম তোমাদের যে স্বাধীনতার রক্ষা কবচ বললাম, এবং আরেকটা বললাম যে সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক। এই 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা দেখতে পারো জাতির ধারণা, জাতি রাষ্ট্রের পার্থক্য, এইগুলো তোমরা একটু দেখে রাখতে পারো, বা আইন সাম্যের মধ্যে সম্পর্কটাও দেখতে পারো। এবার আসি মডিউল 2। মডিউল 2 থেকে তোমরা কি করবে? মডিউল 2 থেকে
অধিকারের সংজ্ঞা, অধিকারের বিভিন্ন তত্ত্ব, মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের। দ্বিতীয় প্রশ্ন, ন্যায় বিচার সম্পর্কিত রলসের তত্ত্বটি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, এই প্রশ্নটা তো মাইনর পেপারে এসে গিয়েছে প্রথম সেমিস্টারে, তাই তোমাদের আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ডেভিড হেল্ডের গণতন্ত্রের যে শ্রেণীবিভাগ আছে সেখানে দেখবে অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এইগুলো কিন্তু ভাগ আছে, তোমাদের এইগুলো আসতে পারে। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। আর তোমাদের তো উত্তর খুব বড় বড় লিখতে হবে না, 300 শব্দের মধ্যে লিখতে হবে, তাই এইগুলো তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে আরেকটা প্রশ্ন আমি এখানে দিয়েছি, তোমরা দেখতে পারো। তুমি কি মনে করো গণতন্ত্র কর্তৃত্ববাদ পরস্পরের বিরোধী ধারণা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও তোমরা দেখতে পারো। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দেখবে, নাগরিকতার উদারবাদী তথ্যটি সমালোচনা সহ লেখো, এটা খুবই ভালো প্রশ্ন। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণা, এটা দেখে রাখতে পারো, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। তারপরে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটা সিসি পেপারে এসেছে, এটা তোমরা মাইনর পেপারের জন্য খুব ভালো করে দেখবে। এবারে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে সেগুলো এবারে ভালো করে শোনো। 5 নম্বরের প্রশ্ন তৈরি করবে জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য, রাজনৈতিক বাধ্যবাধকতা, রাজনীতির আধুনিক অর্থ, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, সাম্যের ধারণা, স্বাধীনতার ধারণা, ক্ষমতার উৎস আর নাগরিকতা বিলোপের উপায়। যদি তোমাদের একবারে শুনতে অসুবিধা হয় তাহলে আরেকবার তোমরা রিপিট করে শুনে নেবে। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু 5 নম্বরের জন্য তৈরি করতে হবে। এছাড়া 5 নম্বরের জন্য তোমরা তৈরি করতে পারো যে তোমাদের দেখবে মাইনর পলিটিক্যাল সায়েন্স পেপারে প্রশ্ন এসেছে, বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন এসেছিল স্বাধীনতা সম্পর্কে মার্ক্সের ধারণা। এই প্রশ্নটা একটু 5 নম্বরের জন্য তৈরি করে রাখতে পারো। এছাড়া রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কারের ধারণা, এই প্রশ্নটা একটু 5 নম্বরের তৈরি করে রাখতে পারো, কারণ ওদের এসেছে মাইনর পেপারে 15ই দিয়েছে, তোমাদের 5-এ আসতে পারে। এই ছিল তোমাদের সাজেশান। আর তোমাদের মক টেস্টের প্রশ্ন নিয়ে আমি খুব তাড়াতাড়ি আলোচনা করব এবং কিছু কিছু প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।